আম্মাজান আয়েশাকে জিনার অপবাদ দেওয়া হয়েছিল, সবাই জানেন তো, কম বেশি জানার কথা না? আম্মাজান আয়েশার শানে নাউজুবিল্লাহি মিন যালিক মুনাফিকরা বলা বলি করছিল সে জিনা করে ফেলেছে এক যুদ্ধ থেকে ফেরার পথে। লম্বা ঘটনা, পুরো ঘটনা বলার দরকার নেই। ওই প্রসঙ্গে আল্লাহ কোরআনে বললেন, বান্দা তোমরা যখন শুনলা, শোনার সঙ্গে সঙ্গেই লাউলা ইদ সামি'তুমুহু কুলতুম মা ইয়াকুনু লানা আন নাতাকাল্লামা বিহাযা সুবহানাক হাযা বুহতানুন আযীম। সঙ্গে সঙ্গে কেন বললা না? এটা বড় নিকৃষ্ট অপবাদ। আল্লাহ আপনি পবিত্র, আমাদের মুখ দিয়ে এমন কোনো কথা বলাই শোভা পায় না, নিঃসন্দেহে এটা জঘন্য অপবাদ। বান্দা কেন বললা না? আপনি আয়াতটাকে সামনে রেখে একটা কমন সেন্স কাজে লাগিয়ে একটা বিষয় বোঝেন। একদিকে আম্মাজানের শানে একটা অপবাদ ছড়িয়েছে, জিনার অপবাদ, যার চাইতে বড় অপবাদ একটা নারীর জন্য কিছু হতেই পারে না। ওই অপবাদ যখন ছড়ালো, আল্লাহ বলতে বললেন যে শোনা মাত্রই কেন বললা না এটা অপবাদ। আচ্ছা কিসের ভিত্তিতে বলবে? ভিত্তিটা কি? একটা খবর যদি ছড়ায় এটার তদন্ত করতে হয়, বিশ্লেষণ করতে হয়, তাহকিক করতে হয়। এর আগ পর্যন্ত সর্বোচ্চ সততা আর সাধুতা দেখাতে চাইলে নিউট্রাল পজিশনে থাকবে, যে আমি এটার পক্ষেও না, আমি এটার বিপক্ষেও না, আমি আপাতত নিরপেক্ষ আছি, নিরপেক্ষ জায়গা থেকে আমি বিশ্লেষণ করব। তাহলে এটা অপবাদ, এটাই বা কেন বলবে? আবার কথা সত্য, এটাই বা কেন বলবে? চুপ থাকুক, নীরব থাকুক, আগে যাচাই বাছাই হোক, এরপর যেটা প্রমাণ হবে বা সেই অবস্থান নিবে। স্বাভাবিক যুক্তি তো আমাদের এমনই বলে, তাই না? স্বাভাবিক যুক্তি এমন বলে, ধরেন আমার নামে একটা কথা ছড়ালো, আপনি কি করবেন? যদি আপনি বেশি ভালো মানুষ হন, আপনি চিন্তা করবেন আচ্ছা দেখি অবস্থা কোন দিকে যায়, বিচার বিশ্লেষণ কোন দিকে যায়, দেখি। যদি প্রমাণিত হয়, অভিযোগ ভিন্ন জিনিস, প্রমাণ ভিন্ন জিনিস। অভিযুক্ত হওয়া মানে অপরাধী হওয়া না। এগুলো বাংলাদেশে কথাগুলো বোঝানো এখন জটিল হয়ে গেছে। বিগত দিনে দেখেন নাই, হুজুর একজন ধরে নিয়ে বুকের মধ্যে একটা প্লে কার্ড, একটা ব্যানার ঝুলিয়ে দিয়েছে, জঙ্গি, সন্ত্রাসী, খুনি, অপরাধী। এক একজনের এক একটা, সাধারণ মানুষ হোক হুজুর হোক, এক একজনের এক একটা। পত্রপত্রিকা লিখেছে আজকে অমুক এলাকা থেকে 3 জন জঙ্গি গ্রেফতার হয়েছে, লেখেন এগুলো। আচ্ছা কে অপরাধী আর কে অপরাধী না, এটা বিচার করার, এটা বিশ্লেষণ করার, এটা ফয়সালা দেওয়ার অধিকার সাংবাদিকের, পুলিশের না বিচারকের? যদি সাংবাদিক আর পুলিশ মিলেই কে অপরাধী এটা সুনিশ্চিত হয়ে যায়, তাহলে এতগুলো বিচারাঙ্গনের কি দরকার আছে? কোর্ট কাছারির কি কাজ? বিচারকের কাজটা কি? আরে ধরেই তুমি একজনের জঙ্গি বইলা দিলা, তুমি যদি বুঝলা সে জঙ্গি, তাহলে তার রায়ও দিয়ে দাও। কিন্তু তোমার অধিকার দিছেটা কে? পুলিশ যদি কাউকে তুলে নেয়, সর্বোচ্চ 24 ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা লাগে। আয়নাঘর রাখেন, 24 ঘন্টার মধ্যে হাজির করা লাগে। কেন? বাকিটা কোর্ট বুঝবে, কোর্ট বুঝবে। সে অপরাধী হবে কখন? যখন কোর্ট তার বিরুদ্ধে রায় দিবে, তখন তাকে অপরাধী বলা যাবে। এর আগ পর্যন্ত অভিযুক্ত বলতে হবে, যার বিরুদ্ধে অভিযোগ এসেছে। বাংলাদেশে অনেক কিছু নিয়ে আলোচনা হচ্ছে, তো বিগত দিনে যেই সমস্ত মিডিয়া কোনো ধরনের কোর্টের ফয়সালা ছাড়াই অনেকজনের ইজ্জত নষ্ট করে দিয়েছে, কেন? তাদেরকে অপরাধী, আপনারা যারা রাজনীতি করেন অধিকাংশ এই জুলুমের শিকার। কেন? ধরা মাত্রই ট্যাগ একটা লাগাই দিচ্ছে, প্রমাণিত হলো কি হলো নয় আলাপই নাই। আর পরে যদি কোর্ট খালাস দেয়, এটা নিয়ে আর রিপোর্টও করবে না, এটা নিয়ে আর রিপোর্ট করবে না। কেন? আপনার ইজ্জত খেয়েছে, এইটাই তার হক আদায় হয়েছে। এখন আর পক্ষে আর সাফাই গাইবে না, নিজের ভুলের জন্য ক্ষমাও চাইবে না। এমনকি যাদেরকে কোর্ট খালাস দিয়ে দিয়েছে, এদের কয়জনের পক্ষে নতুন করে পত্রপত্রিকা লেখালেখি করেছে? এই যে পুলিশ এবং মিডিয়া কর্মীরা মিলে যেই কাজটা করেছে, যারে ধরে তারই ব্যাস অপরাধী সাজায় ফেলে, এটা কি আদালত অবমাননা না? এটা কি এক ধরনের অসভ্যতা না? তো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, যখন অভিযোগ শুনলা, স্বাভাবিক তো এটা যে অভিযোগ শুনেই বলা উচিত, চুপ থাকা উচিত। নবীজি বলেন মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট, যা শোনে বলে বেড়ায়। কিন্তু নবীজি আল্লাহ তাআলা কোরআনে আয়াত দিয়ে খালি এটা বলতে বললেন না চুপ থাকবা, আল্লাহ বলতে বলেন কেন বললা না এটা অপবাদ। তার মানে কি? আম্মাজান যা করেছে এটা ভুয়া, এটা অপবাদ। বুঝলাম কিভাবে? নিশ্চিত হলাম কিভাবে? এটাই হলো আকীদা। কারণ আপনি একটা বাক্য খেয়াল করেন, সুবহানাক। আরে বান্দা কেন বললা না আল্লাহ তুমি পবিত্র? আরে আল্লাহরে অপবিত্র বলেছে কে? অপবিত্র বলা হয়েছে আম্মাজান আয়েশাকে। তাহলে অপবাদ এসেছে যেখানে, জবাবও দিবে সেখানে। সর্বোচ্চ আল্লাহ এটা বলতে পারেন, আরে কেন বললি না আয়েশা পবিত্র? কিন্তু আল্লাহ জিজ্ঞাসা করছেন কেন বললা না আল্লাহ তুমি পবিত্র? কারণ আল্লাহর দিকে তো কেউ আঙ্গুল তোলে নাই, তাহলে আল্লাহরে পবিত্র কেন বলতে হবে? বোঝেন? আল্লাহর দিকে কেউ আঙ্গুল তোলে নাই, তা আল্লাহ পবিত্র এই ঘোষণা কেন দিতে হবে? কারণ আম্মাজান আয়েশাকে নবীর বধূ কে বানিয়েছে?
এই বিয়ে না নবী নিজের থেকে করেছে, না আম্মা জান আয়েশা নিজের থেকে এসেছে, বরং এই বিয়ের ফয়সালা হয়েছে আসমানে, বাস্তবায়ন হয়েছে জমিনে। সেই হাদিসে আছে জিবরিল আমিন এসে জানিয়েছেন আল্লাহ নবীকে। তাহলে বিয়েটা দিয়েছেন কে? এখন যদি বলে আম্মাজানের চরিত্র অপবিত্র, পৃথিবীতে কখনোই কোনো নারী মানে যে নবীর ঘরের স্ত্রী হয় তার চরিত্র কখনোই খারাপ হয় না, কোনো ইতিহাসে নাই। কারণ এতে নবীর চরিত্রেও দাগ লাগবে এবং নবীর দাওয়াত থেকে মানুষ আস্থা হারাবে। যেই কাজ কখনো হয় নাই ওই কাজ যদি আমার নবীর শানে লোকে দাবি করে, অপবাদ খালি আম্মাজানের উপর গিয়ে পড়ে না, অপবাদ কার উপর গিয়ে পড়ে? কারণ লোকে বলবে এই নষ্টা নারীটাকে নবীর বধূ তাহলে আল্লাহ বানিয়েছে, নাউযুবিল্লাহ। তাহলে অপবাদ তার উপর থাকে না, অপবাদ আল্লাহর উপর চলে যায়। এজন্য আল্লাহ বলতে বলেন কেন বললা না আম্মাজান পবিত্র? তাহলে কি বুঝলেন যে কোন আল্লাহ রসুলের কোন স্ত্রীর শানে কোন অপবাদ শুনলে বলা যাবে নাকি এটারে অপবাদ বলে দিতে হবে? চোখ বন্ধ করে অপবাদ, দলিল প্রমাণ লাগবে না, চোখ বন্ধ করে অপবাদ। কেন? ঈমান আগে, আকীদা আগে, ইতিহাস পরে। যে ইতিহাস ঈমানের সঙ্গে সাংঘর্ষিক হবে ওই ইতিহাসকে মুসলমান ধরে দুমড়ে মুচড়ে ডাস্টবিনে ফেলে দিবে। ৭১ কয় বছর আগের কথা, এর ইতিহাস কতভাবে বিকৃত করা হয়েছে গত কয়েক বছরে। ৭১ রাখেন, ২০১৩ সেই ঘটনার প্রত্যক্ষদর্শী এখনো বাংলাদেশে হাজার হাজার আছে। কিন্তু ওই ইতিহাসকে কিভাবে হাজার হাজার মানুষের সামনে, এমনকি হুজুর কিছু বসায় তাদের সামনে পর্যন্ত একজনও মরে নাই, একজনও খুন হয় নাই, এভাবে প্রকাশ্যে সত্যকে আড়াল করা হয়েছে। এমনকি এই আন্দোলনের পরেও যদি ক্ষমতার গদি টিকে যেত তাহলে দেখতেন আবু সাইদ মুগ্ধ থেকে শুরু করে কত রকমের কত ইতিহাসকে ধামাচাপা দেওয়া হতো। এমনিতে একবার স্নিগ্ধরে মুগ্ধ বানায় দেয়, একবার আয়নাঘর নাই এটা অস্বীকার করে দেয়, এই করে সেই করে। চোখে দেখা জিনিসকে যারা পাল্টে দিতে পারে ইতিহাসের নামে, তাহলে ১৫০০ বছর আগের জিনিসটা তারা কি করতে পারে? তাহলে ইতিহাস একটা দেখলে লাভ মাইরেন না, কে বলেছে, কেন বলেছে, এর ঐতিহাসিক সূত্র এবং ভিত্তি কতটুকু আছে এটা দেখতে হবে। তো নবীর কোনো সাহাবী নিয়ে অন্তরে বিদ্বেষ থাকলে আল্লাহর ওয়াস্তে আজকেই বিদ্বেষ ঝেড়ে ফেলেন, নাহলে এই রাত্রে কোনো ক্ষমা নাই আপনার জন্যে। আর দ্বিতীয় ক্যাটাগরি তিনি বলেছেন বেদাতি, যারা বেদাতে আক্রান্ত, তওবা না করলে তাদেরও ক্ষমা নাই।